হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো স্কলারশিপের সিজন কিন্তু শুরু হয়ে গেছে। স্কলারশিপ আমাদের পেতেই হবে, কেননা স্কলারশিপ ছাড়া পড়াশোনা চালানো ঠিক মতো সম্ভব হবে না। প্রত্যেকেরই আর্থিকভাবে কিছু না কিছু বাধা থাকে, সেই আর্থিক বাধাটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের স্কলারশিপের সাহায্য নিতে হয়। তো আমরা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেমন স্কলারশিপ পেয়ে থাকি, svmcm থেকে শুরু করে কন্যাশ্রী, ঐক্যশ্রী বা বিভিন্ন স্কলারশিপ থাকে, নবান্ন স্কলারশিপ, তেমনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেও একাধিক স্কলারশিপ থাকে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ ইউজিসি, এআইসিটি বা ন্যাশনাল লেভেলের সমস্ত স্কলারশিপগুলো একটা নির্দিষ্ট যে ছত্রতলে আনা হয়, সেটার নাম হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, অর্থাৎ এনএসপি। বিভিন্ন গভর্নমেন্ট রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন কলেজ রয়েছে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো স্কলারশিপ আবেদন করলে এনএসপি স্কলারশিপ আবেদন করতে দেয় না, কিন্তু এনএসপি স্কলারশিপ আবেদন করলেও কিন্তু পাওয়া যায়। যদিও svmcm বা কন্যাশ্রী বা ওএসসি স্কলারশিপ আবেদন করলে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবার অনেকে পায়ও না। তো এই এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে একাধিক স্কলারশিপ রয়েছে, বিভিন্ন ধারার শ্রেণীর জন্য কিন্তু স্কলারশিপ রয়েছে, সেটা মাইনরিটি সেকশন হোক, সেটা আমাদের যদি দেখি এসসি এসটি বা ট্রাইবাল সেকশন হোক, বা আমরা যদি দেখি বিভিন্ন যে আসাম রাইফেল থেকে শুরু করে বিভিন্ন যে সেনাবাহিনীর সেকশন হোক, প্রত্যেকটা সেকশনের জন্য স্কলারশিপ রয়েছে। এবং সেই স্কলারশিপগুলো শুধুমাত্র একটা দুটো স্কলারশিপ নয়, 28 থেকে 29টা মতো স্কলারশিপ কিন্তু সেখানে আমরা পেয়ে থাকি। তো আজকে আমাদের সামনে সেই 28 থেকে 29টা স্কলারশিপ নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। গত বছরও ডিসকাস করেছিলাম, এবছরও ডিসকাস করতে চলে এলাম। এদের বা পিডি ক্যান্ডিডেট যারা রয়েছে, পিডি বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু রয়েছে স্কলারশিপ। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং ভিডিওটি প্লিজ একটু বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য কিন্তু উৎসাহ প্রদান করে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই সেই কতগুলো স্কলারশিপ, তাদের লাস্ট ডেট। স্কলারশিপ যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এই জায়গাতে এসেই কিন্তু তোমাদের সমস্ত যে স্কলারশিপ বা সমস্ত যে আবেদন প্রক্রিয়া, সেগুলো কিন্তু করতে হয়। দেখো প্রথমত এই যে দেখো লগ ইন বা এখানে অ্যাপ্লিকেশান কর্নার রয়েছে, এইখানে এসেই কিন্তু তোমাদের সমস্ত যে রেজিস্ট্রেশন বা যাবতীয় যা কিছু রয়েছে সেগুলো কিন্তু করতে হবে। তারপর দেখো এখানে যে স্কিমগুলো রয়েছে, তো একদম প্রথমে আমরা দেখব বেশ কতগুলো স্কিমের মধ্যে সেন্ট্রাল স্কিম, ইউজিসি, এআইসিটি স্কিম এবং স্টেট স্কিম, এতগুলো স্কিম রয়েছে। প্রায় 30টার কাছাকাছি স্কলারশিপ বা 30টার ওপরে স্কলারশিপ কিন্তু এখান থেকে দেওয়া হয়। তোমাদের প্রশ্ন থাকতে পারে svmcm বা অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপের সাথে আবেদন করতে পারবে কিনা, সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিচ্ছি। এবং এখানে দেখো কী কী স্কলারশিপ প্রথমত রয়েছে। দেখো প্রি ম্যাট্রিক স্কলারশিপ, অর্থাৎ ম্যাট্রিক বা ম্যাট্রিক পরীক্ষার আগের যে স্কলারশিপগুলো, সেই স্কলারশিপ এখানে দিয়ে থাকে। দেখো এখানে ওপেন প্রি ম্যাট্রিক স্কলারশিপের লাস্ট ডেট দেখো, ক্লোজিং ডেট এখানে কিন্তু 30/9/2022, অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখ এখানে লাস্ট ডেট রয়েছে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এখানে 31/10/2022 পর্যন্ত রয়েছে, এগুলো কিন্তু মাইনরিটিদের জন্য। তারপর রয়েছে মেরিট কামিং স্কলারশিপ ফর প্রফেশনাল টেকনিক্যাল কোর্সেস, যেগুলো সিএস, সেই টেকনিক্যাল কোর্সের জন্য কিন্তু রয়েছে 31/10 পর্যন্ত ওপেন থাকবে। এবং পরবর্তীতে তোমাদের যে 16/10/2022 বা সমস্ত যে বিষয়, সেগুলো কিন্তু 15/11/2022 এখানে কিন্তু ভেরিফিকেশন হয়। এখানে svmcm এর মতো সেম প্রসেস, প্রথমে তুমি আবেদন করবে, তারপর তোমার ইনস্টিটিউশন ভেরিফিকেশন, পরবর্তীতে হায়ার এডুকেশনাল ডিপার্টমেন্ট ভেরিফিকেশন হয়ে তারপরে কিন্তু স্যাংশন হয়। তারপর দেখো বেগম হজরত মহল স্কলারশিপ, যেটাও কিন্তু 30/9 পর্যন্ত খোলা থাকছে। এরপর আসছে ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট পারসনস উইথ ডিসেবিলিটিস, অর্থাৎ ডিসেবল পারসন যারা রয়েছেন, অর্থাৎ যারা ফিজিক্যালি ডিসেবল, তাদের জন্য তো প্রি ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে, তাদের জন্য 30/9 পর্যন্ত ওপেন রয়েছে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে 31/10 পর্যন্ত রয়েছে। গাইডলাইনে দেখলে সম্পূর্ণভাবে যোগ্যতা কিন্তু তোমরা বুঝতে পারবে। স্কলারশিপ ফর টপ ক্লাস এডুকেশন ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, অর্থাৎ টপ ক্লাস স্টুডেন্টস যারা থাকে, ডিসেবল ক্যান্ডিডেট, তাদের জন্য 31/10 পর্যন্ত স্কলারশিপের ডেট রয়েছে। এরপর আসছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তো এই স্কলারশিপটা টপ ক্লাস এডুকেশন ফর স্কিম ফর এসসি স্টুডেন্টস, এটা বেসিক্যালি এসসি স্টুডেন্টসদের জন্য দেওয়া থাকে। 31/10 পর্যন্ত এর যে টাইম সেটা রয়েছে। পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে টাইম দেওয়া নেই এখনও পর্যন্ত, মানে চলবে। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস, যেটা 10 থেকে 9, 10 অল স্টেটের জন্য কিন্তু রয়েছে। তারপরে আসছে মিনিস্ট্রি অফ লেবার, অর্থাৎ শ্রমিক শ্রেণীর জন্য মিনিস্ট্রি অফ অ্যাসিস্ট্যান্ট ফর
এডুকেশন অফ দ্য ওয়ার্ডস অফ বিডি শ্রমিক, সিনে শ্রমিক বা এলএসডিএম যারা রয়েছে তাদের ক্ষেত্রে, পোস্ট ম্যাট্রিক রয়েছে তাদের ক্ষেত্রে দেখো 31/10 পর্যন্ত ওপেন থাকছে স্কলারশিপটা। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন ফর ওয়ার্ক বিডি শ্রমিকদের জন্য রয়েছে আরও একটা প্রি ম্যাট্রিক স্কলারশিপ, এখানে 30/9 পর্যন্ত কিন্তু এটা খোলা থাকছে। তার মধ্যে তোমাদের আবেদন কিন্তু করে নিতে হচ্ছে। এবং মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স অর্থাৎ এসসি এসটিদের জন্য স্কলারশিপ রয়েছে, ন্যাশনাল ফেলোশিপ অ্যান্ড স্কলারশিপ ফর হায়ার এডুকেশন অফ স্টুডেন্টস অফ স্কলারশিপ। ফর্মালি টপ ক্লাস স্টুডেন্টস যারা রয়েছে সেই সমস্ত ট্রাইবাল স্টুডেন্টসদের জন্য এখানে 31/10 পর্যন্ত কিন্তু খোলা থাকছে। তারপর ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন লিটারেসি অর্থাৎ এখানেও একটা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে স্কুল এডুকেশন লিটারেসি ব্যাপারে। ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ যেটা 30/9 পর্যন্ত খোলা থাকছে। ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন যেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসরা যেটা পেয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ, সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ ফর কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টস। এটা অনেক স্টুডেন্ট রয়েছে যারা SVMCM আবেদন করে, আবার এটাও আবেদন করে। তো সেক্ষেত্রে দুটো স্কলারশিপ কিন্তু আবেদন করা যায় না, সবসময় বলা থাকে, গাইডলাইনটা খুললেই তোমরা দেখতে পাবে, কিন্তু তা সত্ত্বেও অনেকে কিন্তু আবেদন করে। কেননা দুটো স্কলারশিপ আবেদন করলে যে দুটো পাবে এমনটা নয়, একটা রিজেক্ট হতে পারে। আবার অনেকে SVMCM বা ওএসসি স্কলারশিপ পায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপটা আবেদন তারা করতেই পারে। আমি বলবো তোমরা এই স্কলারশিপটা আবেদন করতেই পারো, প্রবলেম কিন্তু কিছু হয় না। যদিও ভেরিফিকেশনের প্রবলেম হয়, ইনস্টিটিউশন একটার বেশি স্কলারশিপ ভেরিফিকেশন করে না। এবার আসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে যে স্কলারশিপ, প্রাইম মিনিস্টার স্কলারশিপ স্কিম যেটা রয়েছে সেন্ট্রাল আর্ম ফোর্স যারা, আসাম রাইফেলের জন্য 31/10। তারপরে লাস্ট ডেট প্রাইম মিনিস্টার স্কলারশিপ ফর স্টেটস ইউটিএস পুলিশ পার্সোনাল ম্যাট্রিক ডিউরিং টেরর নকশাল অ্যাটাক অর্থাৎ যে সমস্ত পুলিশ বা যে সমস্ত চাকরিরত ডিফেন্সের মানুষরা নকশাল বা জঙ্গি হামলাতে নিহত হন তাদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য এই 31/10/2022 পর্যন্ত খোলা থাকবে এই স্কলারশিপটি। তারপর হচ্ছে আরপিএসএফ মিনিস্ট্রি অফ রেলওয়েজ অর্থাৎ রেলওয়ে মিনিস্ট্রির স্টুডেন্টসদের জন্য, তাদের সন্তান সন্ততিদের জন্য স্কলারশিপ রয়েছে, যেটা এই স্কলারশিপ এখানে প্রাইম মিনিস্টার স্কলারশিপ স্কিম ফর আরপিএফ এবং আরপিএসএফদের জন্য 31/10 এরও লাস্ট ডেট কিন্তু রয়েছে। এবার আসে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য ফিনান্সিয়াল সাপোর্ট ফর দ্য স্টুডেন্টস টু এনইসি মেরিট স্কলারশিপ যেটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের জন্য, নর্থ ইস্টার্ন কাউন্সিল এনইসির জন্য। তো এই স্কলারশিপটাও কিন্তু রয়েছে তাদের জন্য। এবার আমরা চলে আসছি, দেখো প্রথমত আমরা এখানে দেখে নিলাম সেন্ট্রাল সেক্টরের জন্য। এবার ইউজিসি স্কলারশিপের মধ্যে আসছে ঈশান উদয় স্কলারশিপ ফর নর্থ ইস্টার্ন রিজন অর্থাৎ উত্তর পূর্ব ভারতের জন্য স্কলারশিপটা রয়েছে 31/10 পর্যন্ত লাস্ট ডেট। তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেয়েদের জন্য পিজি ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড অর্থাৎ তুমি যদি তোমার পরিবারের একমাত্র কন্যা সন্তান হয়ে থাকো তুমি এই স্কলারশিপটা আবেদন করতে পারবে, 31/10 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। তারপরে হচ্ছে পিজি স্কলারশিপ ফর ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে র্যাঙ্ক হোল্ডার থাকে 1, 2, 3 এরকম যারা র্যাঙ্ক হোল্ডার থাকে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য এই স্কলারশিপটা কিন্তু ইউজিসির পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, এটা ইউজিসির স্কলারশিপ। তারপরে হচ্ছে পিজি স্কলারশিপ ফর স্কিম ফর এসসি এসটি স্টুডেন্টসদের জন্য, প্রফেশনাল কোর্স যারা অর্থাৎ MBA করছে, বিএড করছে, BBA করছে, তারপরে নার্সিং করছে বা বিভিন্ন ডিপ্লোমা বা প্রফেশনাল কোর্স যারা করছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা 31/10 পর্যন্ত এরও কিন্তু লাস্ট ডেট। এবার আমরা আসি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা AICT স্কলারশিপ অর্থাৎ AICT বা যারা টেকনিক্যাল কোর্স করছে ইঞ্জিনিয়ারিং লাইক ডিপ্লোমা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমটেক প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য কিন্তু এই স্কলারশিপটা রয়েছে। এবার এখানে একটা জিনিস বলে দিই, প্রথমত এখানে যারা ডিগ্রি কোর্স করছে প্রথম 3 বছরের জন্য তারা তো পাচ্ছে মোটামুটি 18 থেকে 12,000 টাকা করে তারা পাচ্ছে প্রত্যেক বছর। তারপর সেখান থেকে মাস্টার্স যদি কেউ করে সেই মাস্টার্সের ক্ষেত্রে 3 বছরের পর আবার 2 বছর অর্থাৎ টোটাল 5 বছর কিন্তু ইকুয়াল হয়ে যায়, পরপর স্কলারশিপ কিন্তু পেতে থাকে। এবার বিটেক বা এমটেকের ক্ষেত্রে কি হয়, বিটেক যেহেতু 5 ইয়ার্সের কোর্স বা বিটেক বা ইঞ্জিনিয়ারিং যেহেতু 5 ইয়ার্সের কোর্স সেহেতু 3 বছরের পরেও কিন্তু তারা পরবর্তী 2 বছরের জন্য টাকা আবার এক্সট্রা পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার তারা যখন মাস্টার্স করবে, এমটেক করবে তখনও কিন্তু তারা স্কলারশিপ পাবে। তো এখানে রয়েছে প্রগতি স্কলারশিপ স্কিম ফর গার্লস স্টুডেন্টস টেকনিক্যাল ডিগ্রি যারা করছে 31/10 পর্যন্ত ওপেন থাকছে, প্রগতি স্কলারশিপ ফর গার্লস স্টুডেন্টস টেকনিক্যাল ডিপ্লোমা 31/10, সক্ষম স্কলারশিপ যারা রয়েছে স্পেশালি এবেল্ড স্টুডেন্ট টেকনিক্যালে যারা রয়েছে স্পেশালি এবেল্ড অর্থাৎ বিশেষভাবে সক্ষম স্টুডেন্ট যারা তাদের 31/10 পর্যন্ত আবেদন করতে পারছে, সক্ষম স্কলারশিপ ফর স্পেশালি এবেল্ড স্টুডেন্ট টেকনিক্যাল ডিপ্লোমা যারা করছে তারাও কিন্তু এখানে পাবে
এআইসিটি সনাথ স্কলারশিপ যেটা রয়েছে টেকনিক্যাল ডিপ্লোমা 31/10 পর্যন্ত এটাও রয়েছে খোলা। এআইসিটি সনাথ স্কলারশিপ টেকনিক্যাল ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি ডিপ্লোমা প্রত্যেকের জন্য কিন্তু এখানে রয়েছে স্কলারশিপ 31/10 পর্যন্ত এখানে কিন্তু ওপেন থাকছে। সুতরাং এই স্কলারশিপগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারছো এখান থেকে। এবার দেখো এখানে স্টেট স্কিমের মধ্যেও কিন্তু রয়েছে একাধিক, দেখো প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্ট, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর আসাম, অর্থাৎ এখানে বিভিন্ন স্টেটের জন্য কিন্তু রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে কিনা একবার দেখিনি। দেখো দুঃখের বিষয় হচ্ছে এই যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু কোনো স্কলারশিপ নেই, অতএব স্টেট লেভেলে নেই, কিন্তু সেন্ট্রাল লেভেলের যে স্কলারশিপ সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এর অন্তর্ভুক্ত রয়েছে, তারা কিন্তু স্টুডেন্টসদের প্রোভাইড করেই থাকে, অর্থাৎ সেখানকার স্টুডেন্টসরা কিন্তু পায়। সুতরাং যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইনস্টিটিউশনে রয়েছে, এখানে রেজিস্ট্রেশন করার সময় তোমার ইনস্টিটিউশনের নাম আছে কিনা সেটা একটু দেখে নিচ্ছ। তো এখানে জাস্ট আসতে হচ্ছে তোমাদের, আসার পর দেখো এই যে লগ ইন অথবা রেজিস্ট্রেশন রয়েছে, তো নিউ রেজিস্ট্রেশনে তোমাদের এখানে ক্লিক করতে হয়। নিউ রেজিস্ট্রেশন, ফ্রেশ অ্যাপ্লিকেশন, রিনিউয়াল সব কিন্তু এখানে হয়। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে কিন্তু জাস্ট এখানে তোমাদের করতে হচ্ছে ক্লিক। এখানে ক্লিক করার পর দেখো ক্লিক হেয়ার ফর হোস্টেজ স্কিম, দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই বলে দেওয়া রয়েছে সমস্ত প্রসেস। তার পরবর্তীতে এইগুলোকে এগ্রি করে তোমাদেরকে চলে যেতে হবে কন্টিনিউতে। কন্টিনিউতে চলে যাওয়ার পর দেখো তোমার একেবারে বেসিক ডিটেল এই সমস্ত কিছু দিয়ে রেজিস্টার করতে হবে। তার পরবর্তীতে বাদবাকি যে প্রসেস সেগুলো করে নিতে হবে। আশা করছি তোমরা এগুলো করে নিতে পারবে। যদি না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের একটা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।